এই ভিডিওতে আমি তোমাদের চঞ্চল ঘোষের নিমেষ অঙ্ক বই থেকে জটিল সুদের চ্যাপ্টারটা করিয়ে দেবো। তো জটিল সুদের চ্যাপ্টারটা করানোর আগে তোমরা আমার সরল সুদ এবং জটিল সুদের উপর একটা ভিডিও রয়েছে, ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। ওখানে আমি কি করে সরল সুদ এবং জটিল সুদের রিলেশন করেছি সেটা দেখলে বুঝতে পারবে। এছাড়া আমি কীভাবে জটিল সুদ করা যেতে পারে প্রত্যেকটা অঙ্কর সাথে সাথে তোমাদের বলে দেবো। আমাদের যখনই যে প্রসেসটা ইজি হবে আমরা সেইভাবেই করব। তো দেখো, এক দাগের থেকে কি আছে, এক দাগে আসল দিয়ে দিয়েছে 10,000 টাকা, প্রিন্সিপাল দিয়ে দিয়েছে আমাকে 10,000 টাকা, রেট দিয়ে দিয়েছে কত 10%, টাইম দিয়ে দিয়েছে 3 ইয়ার্স। ঠিক আছে, আমাকে অ্যামাউন্ট বের করতে হবে। ঠিক আছে, আমি আগেই বলেছি অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করি, অ্যামাউন্ট মানে সুদ যোগ আসল। ঠিক আছে, এটা আমাকে বের করতে হবে অ্যামাউন্ট। আচ্ছা দেখো, ফার্স্ট মেথড, ঠিক আছে, যেটা আমরা স্কুলে পড়ে এসেছি বা এমনি সব বইতেই আছে, সেই সূত্রে করব আমরা কি জানি, অ্যামাউন্ট সমান সমান পি ইন্টু 1 প্লাস R/100 তার পাওয়ার টি। ঠিক আছে, এটা হলো বাৎসরিক হলে আমাকে এটা বাৎসরিকই চেয়েছে, তাহলে এখানে ভ্যালু পুট করে দেবো 1 প্লাস 10/100 তার পাওয়ার 3। ঠিক আছে, আচ্ছা দেখো, এটাকে যদি ক্যালকুলেশন করে দিই আমরা, এটাকে যদি ক্যালকুলেশন করে দিই তাহলে 11/10 আসবে। 11/10 এর পাওয়ার 3। ঠিক আছে, 11/10 একটা লাইন করে দিই, তার পাওয়ার 3। তাহলে এবার একে লিখে দিই 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10। ঠিক আছে, 3 বার গুণ হবে, এটাকে কেটে দাও, 1 2 3, সরি 1 2 3, এটা কাটবে না, একটা দুটো তিনটাই। তাহলে দেখতে পাচ্ছি কি 13310। ঠিক আছে, তাহলে আমার অ্যামাউন্ট আসলো কত, 13310। ওকে, এটা আসলো 13310। এটা আমার অ্যামাউন্ট। তাহলে এটা হলো কি আমরা স্কুলে পড়েছি একদম বেসিক মেথড। আচ্ছা দেখো, এটা হলো কি বেসিক মেথড। বেসিক মেথড। আচ্ছা এবারে দেখো আরও কী কী মেথড আছে। এবার দেখো, এই একটা অঙ্ক দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে সরল জটিল সুদ করা যায়। এবারে দেখো সাকসেসিভ মেথড। সাকসেসিভ মেথড কি জানি, সাকসেসিভ প্লাস a প্লাস b প্লাস a ইন্টু b/100। ঠিক আছে, এই মেথডটা আমরা যখন ইউজ করি তখন সেটা সাকসেসিভ মেথড হয়ে যায়। তাহলে 10% আমাকে ইন্টারেস্ট দিয়ে দিয়েছে, এটা কবার, এটা আমার 3 বার করতে হবে, 3 বার। তাহলে আমরা কি জানি, দুবার নিয়ে করতে হয়। তাহলে প্রথমে এই দুটো নিয়ে করব, 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10/100, এটাকে করলে আমার কত হবে 21%। ঠিক আছে, তাহলে এই দুটো হয়ে গেল, এই দুটো মিলে টোটাল আমার এসছে 21%। এবারে 21%-এর সাথে 10% করে দেবো, 21 প্লাস 10 প্লাস 21 ইন্টু 10/100, 0 0 কেটে দিচ্ছি, 31 প্লাস 2 প্লাস 1, তাহলে দেখতে পাবো কত 33.1%। তাহলে আমার ওভারঅল কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসবে, ওভারঅল কম্পাউন্ড ইন্টারেস্ট আসবে 33.1%। এইটা আসবে আমার কম্পাউন্ড ইন্টারেস্টের পার্সেন্টেজ, কম্পাউন্ড ইন্টারেস্টের পার্সেন্টেজ। ওকে, তাহলে আমরা কি জানি, যে আমরা জানি 100% সমান সমান আমার প্রিন্সিপাল হয় সবসময়। 100%-এর ভ্যালু সবসময় প্রিন্সিপাল হয়। তাহলে প্রিন্সিপালের সাথে কম্পাউন্ড ইন্টারেস্ট জুড়ে দিলে আমার কি চলে আসবে, অ্যামাউন্ট চলে আসবে। অ্যামাউন্ট সবসময় কি হয়, প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, তাহলে প্রিন্সিপাল যদি আমার 100% হয় আর জটিল সুদ আমার 33.1%, তাহলে ওভারঅল দেখতে পাচ্ছি কি 133.1% আমার চলে আসবে কি অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে 100%-এর ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে এই টাকাটা। আচ্ছা 1%-এর ভ্যালু কত আসবে, এখান থেকে কেটে দিই, দুটো শূন্য, 100 আর 133.1, আচ্ছা 133.1, এত পার্সেন্টের ভ্যালু আসবে 133.1 ইন্টু 100। দেখো এটা করলে 13310 চলে আসবে। ঠিক আছে, এটা আমাকে অ্যামাউন্ট। আচ্ছা আর একটা এখান থেকে আরেকটা জিনিস দেখিয়ে দিই,
ধরো যদি আমাকে বলতো কম্পাউন্ড ইন্টারেস্ট কত, ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বের করতে বলতো, তাহলে আমরা এই আসল আমাদের কত 10,000 টাকা, এর উপরে এর উপরে আমরা এই পার্সেন্টেজটা বের করতাম, যেটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এসছে 10,000 এর 33.1%, এটা আমরা বের করতাম। এটা যদি তুমি ক্যালকুলেশন করে দিতে দেখো তাহলে কি আসতো, এখান থেকে 1.1 নিচে 100 আর একটা পয়েন্ট তুলে দিলাম 0, 1 2 3 1 2 3, তাহলে কেটে দাও 1, তাহলে 3310, ঠিক আছে। এইটা তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট হবে, এটা আমি এক্সট্রা করলাম। আচ্ছা, এবারে দেখো এই অঙ্কটা বেসিক মেথডে করলাম, এই মেথডটা এবারে রেশিও মেথডে করবো, রেশিও মেথড। দেখো রেশিও মেথডে কি করে, রেশিও মেথডে করতে গেলে পার্সেন্টেজটাকে ইউজ করতে আমরা শুধু তাই জানি, অনলি ফর পার্সেন্টেজ। 10% সমান সমান 1/10, এইটা আমার কি হয়, এটা আমার সবসময় প্রিন্সিপাল, আর এটা আমার কি হয় সবসময় সুদ হয়। তাহলে এক বছরের প্রিন্সিপাল যদি 10 ইউনিট হয়, তাহলে আমার সুদ কত, আমার সুদ 1 ইউনিট, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টে রেশিও করে দেবো। তা দেখো প্রিন্সিপাল যদি 10 হয়, তাহলে আমার অ্যামাউন্ট কত হবে, সুদ আর আসল মিলে কত হয়ে যাবে 11, ঠিক আছে। আমাকে যে কয় বছর বলবে আমরা সে কয়বার লিখব, তাহলে একবার লিখলাম, দুইবার লিখলাম, তিনবার লিখলাম, আমাকে 3 বছরের বের করতে হবে। এবারে এটাকে গুণ করে দাও, ঠিক আছে। তাহলে দেখো প্রিন্সিপাল আমার কত হচ্ছে 1000, আর আমার অ্যামাউন্ট কত হচ্ছে 1331, এত ইউনিট, এগুলোকে আমরা সবসময় ইউনিট বলি। যখন আমরা রেশিও করে করি তখন সেটাকে আমরা ইউনিট হিসেবে বলি। তাহলে আমার দেখো অঙ্কে দেওয়া আছে কি, এইটার ভ্যালু কত 10,000 টাকা, তাহলে এইটার ভ্যালু কত দাঁড়াবে 13310, ঠিক আছে। এই মেথডটা বেস্ট মেথড, এই মেথডটা আমাদের অনেক ক্ষেত্রে খুব ভালো ভালো অঙ্ক করতে কাজে লাগে, ঠিক আছে। তোমরা এইটা একটু রপ্ত করার চেষ্টা করবে, এটা খুব নির্ভুল একটা মেথড, এটাতে খুব দ্রুত অঙ্ক করা যায়। আচ্ছা, এবারে দেখো এই অঙ্কটা আর কীভাবে করতে পারি, ট্রি মেথড করতে পারি, ট্রি, ঠিক আছে। ট্রি মেথড কি করে দেখো, 10,000 টাকা, ঠিক আছে। তাহলে 10,000 টাকা প্রথম বছরের সুদ কত হবে, যদি এক বছরে আসি 10% হারে 1,000 টাকা সুদ হবে, ঠিক আছে। প্রথম বছরের সুদটা সবসময় সরল সুদ হয়। আচ্ছা, এবারে আমরা চলে আসলাম সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে আসলের উপরে একটা 10% সুদ হবে, 10% সুদ কত হবে 1,000 টাকা হবে। আর আমরা কি জানি জটিল সুদের উপরে সুদ হয়, তাহলে প্রথম বছরে আমার একটা সুদ পেয়েছিলাম আমি কত 1,000 টাকা, তাহলে এর উপরে আমি একটা 10% সুদ পাবো, এর উপরে একটা 10% সুদ পেলে আমার কত হয়ে যাবে 100 টাকা। তাহলে 2 বছর অবধি আমার কমপ্লিট। আমি 3 বছরে চলে আসি, নাম্বার 3 দেখো। তাহলে নাম্বার 3 ইয়ারে যখন আমি আসবো, আসলের উপর তো আমি পাবোই সুদ, আসলের উপরে 10% পেলে আমি একটা 1,000 টাকা পাবো, ঠিক আছে। এবারে দেখো আমার প্রথম বছরে একটা সুদ ছিল, দ্বিতীয় বছরে আমার দুটো সুদ, তাহলে প্রত্যেকটা সুদের উপরে আমি সুদ পাবো। তাহলে এর উপরে আমি একটা 10% সুদ পাবো, এর উপরে 10% পেলে আমি একটা 100 টাকা পাবো, এর উপরে আমি একটা 10% সুদ পাবো, এর উপরে একটা 10% সুদ পাবো, আর এর উপরেও আমি একটা 10% সুদ পাবো, 100 টাকা পাবো, ঠিক আছে। তাহলে দেখো টোটাল আমার এই 1,000 টাকা ছিল, প্রিন্সিপাল ছিল আমার 1,000 টাকা, ওই 1,000 বলছি কেন, সরি 10,000 টাকা ছিল প্রিন্সিপাল, ঠিক আছে। তাহলে দেখো আমি সুদ কতগুলো পাচ্ছি, আমি এই একটা সুদ পেলাম, এই একটা সুদ পেলাম, আর এই একটা সুদ পেলাম। এই সুদগুলো কি সবসময় আসলের উপরে পেয়েছি, তাহলে এই সুদটা হয় সিম্পল ইন্টারেস্ট সুদ, ঠিক আছে। যদি আমাকে সিম্পল ইন্টারেস্ট বের করতে বলতো তাহলে আমার এই 3,000 টাকা হয়ে যেত, ঠিক আছে। কিন্তু আমাকে জটিল সুদ বের করতে হবে। আচ্ছা, জটিল সুদ আমাকে অ্যামাউন্ট বের করতে হবে, তাহলে পুরো সুদটা দেখবো আমি কত, এই 3,000 টাকা, এই একটা 100 টাকা, এই একটা 100 টাকা, একটা 10 টাকা, আর এই একটা 100 টাকা, ঠিক আছে। তাহলে 3,310 টাকা আমার কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো। কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাবো 3,310 টাকা,
ওকে, তাহলে দেখো এবারে যদি আমি যোগ করে দিই, আমার অ্যামাউন্ট পেতে গেলে আমি কী জানি, প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এটাকে যদি আমি যোগ করে দিই তাহলে কত আসবে, 13310। ঠিক আছে, তো দেখো আমরা জটিল সুদ কতভাবে করতে পারি। জটিল সুদ একভাবে বেসিকে করলাম, সাকসেসিভ মেথডে করলাম, রেশিও মেথডে করলাম, ট্রি মেথডে করলাম। তাহলে এতভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট করা যায়, আরও অনেকভাবে করা যায়। যখন আমাদের অঙ্কের ভ্যারিয়েশন আসবে আমি তোমাদের শিখিয়ে দেবো যে কোন অঙ্কটা কীভাবে করতে হয়। এটা শুধু সলিউশন না, এটা থেকে তোমরা আরও অনেক কিছু শিখতেও পারবে যে কম্পাউন্ড ইন্টারেস্ট কীভাবে করা যায়, তার বেস্ট মেথড, যে কোন অঙ্কটার ক্ষেত্রে আমরা কীভাবে কোন ট্রিকটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, ট্রিক তোমার ভিতরেই আসবে, শুধু এগুলোকে একটু প্র্যাকটিস করতে হবে, রপ্ত করতে হবে যে কীভাবে করতে হয়। ঠিক আছে, তো পরের অঙ্কগুলো আমরা যখন আরও পাবো তো দেখব কোন অঙ্কটা কীভাবে করতে হয়, কোনটার জন্য কোন ট্রিকটা সবথেকে বেস্ট। ঠিক আছে, তবে এই মেথডটা তোমরা একটু অ্যাপ্লাই করা শিখবে, এটা বেস্ট মেথড। ঠিক আছে, এবার 2 দাগের অঙ্কটি করব। নাম্বার 2, 2 দাগে দিয়েছে বার্ষিক 4% জটিল সুদে 625 টাকা 2 বছরের সরল সুদ আসল কত হবে। ঠিক আছে, আচ্ছা প্রিন্সিপাল দিয়েছে আমাকে 625, রেট দিয়েছে কত 4%। আচ্ছা, আর আমাকে দিয়েছে টাইম দিয়েছে 2 বছর, টাইম দিয়েছে 2 বছর। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো আমরা সূত্রে যাব না, সূত্রে সবাই পারে, আমি তোমাদের অন্যভাবে করাবো। আমি কি করাবো, রেশিও মেথডে করাবো। রেশিও মেথড, রেশিও মেথডে কি জানি আমরা 4% মানে 1/25। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি প্রিন্সিপাল ইস্টু অ্যামাউন্টে রেশিও করে দেবো, প্রিন্সিপালের অ্যামাউন্ট, তাহলে হয়ে যাবে কত 25/26। 2 বছর বলেছে, 2 বার লিখবো 25/26। এবারে এটাকে গুণ করে দেবো, 625 আর এটা 676। ঠিক আছে, তাহলে প্রিন্সিপালে আসলো আমার 625 ইউনিট, অ্যামাউন্ট হয়েছে 676 ইউনিট, আর এই 625 ইউনিট সমানই আমাকে অঙ্কে বলে দিয়েছে 625 টাকা। তাহলে এইটা সমান কত দাঁড়াবে, 676 টাকা। ঠিক আছে, এটা হলো কি রেশিও মেথডে, একদম মুখে মুখে যদি তোমার প্র্যাকটিস থাকে ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটাকে আরও একভাবে করা যায়, কীভাবে করা যেতে পারে দেখো, এটাকে আমরা সাকসেসিভ মেথড ইউজ করতে পারি। সাকসেসিভ মেথড, ওকে। সাকসেসিভ মেথড করলে কী দাঁড়াবে, 4 + 4 + 4 × 4/100। ঠিক আছে, তাহলে এটা করলে দেখো কত আসবে, 8 + 1.6%, তার মানে 8.16%। এটা হলো কি কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, সাকসেসিভ মেথড করলে সবসময় কম্পাউন্ড ইন্টারেস্টের পার্সেন্টেজ আছে। তাহলে আমার অ্যামাউন্ট কত আসবে, অ্যামাউন্ট আসবে 100% আর তার সাথে 8.16%, 108.16% অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানি যে আমাকে 100%-এর ভ্যালু দিয়ে দিয়েছে কত, 6 to 5, 1%-এর ভ্যালু কত দাঁড়াবে 6.25, আর তাহলে 108.16%-এর ভ্যালু কত দাঁড়াবে 6.25 × 108.16। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে 676 আসবে। হ্যাঁ, তো দেখো দুইভাবে আমরা করলাম, কিন্তু এই জায়গাটা একটুখানি জটিল। ঠিক আছে, ওর থেকে এইটা সব থেকে ইজিয়েস্ট মেথড। হ্যাঁ, এটা ক্যালকুলেশনটা একটু জটিল, কিন্তু এইটা সব থেকে ইজিয়েস্ট মেথড। এই ক্ষেত্রে এইটা জটিল, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এইটা ইজি হবে। এটা কোন ক্ষেত্রে হবে বলে দেবো। আচ্ছা 2 দাগ, এবার দেখো 3 দাগ। 3 দাগ বলেছে বার্ষিক 4% জটিল সুদে 350 টাকায় 1 বছরের সুদ আসল কত হবে যখন জটিল সুদ অর্ধবার্ষিকী হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রিন্সিপাল আমাকে দিয়ে দিয়েছে 350 টাকা, রেট দিয়েছে 4%। আচ্ছা, আর টাইম দিয়েছে 1 ইয়ার। আচ্ছা, তাহলে এইটা পুরো হবে হাফ ইয়ারলি। ঠিক আছে, আচ্ছা হাফ ইয়ারলি মানে কি, হাফ ইয়ারলি মানে অর্ধবার্ষিকী, যেটা হলো কি বছরের হাফ করে, মানে 6 মাস অন্তর 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 সুদ হবে। আগে যেটা আমরা করেছিলাম সেটা 1 বছর অন্তর অন্তর সুদ হচ্ছিল, আর হাফ ইয়ারলি মানে কি 6 মাস অন্তর 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 করে সুদ হবে। ঠিক আছে,
তাহলে যখন 6 মাস যখন হাফ ইয়ারলি হবে তখন কি করতে হবে, রেটটাকে হাফ করে নিতে হবে। 4%টাকে হাফ করে নেব, হয়ে যাবে কত 2%। ঠিক আছে, তাহলে এটাকে ফার্স্টে বেসিকে করি। দেখো বেসিক মেথডে যেটা বইতে পাই আমরা, বেসিকে যদি করি তাহলে অ্যামাউন্ট সমান সমান কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু 2t। ঠিক আছে, এই একটা সূত্র, বা আরেকটা সূত্র লিখতে পারো পি ইন্টু 1 প্লাস আর বাই 200 প্লাস 2t। ঠিক আছে, আচ্ছা দেখো এইখানে যদি রেটটাকে হাফ করে দিই তাহলে 100 লিখবো, আর যদি রেটটাকে হাফ না করি তাহলে নিচে এখানে 200 লিখতে পারি। ঠিক আছে, আরেকবার বলি শোনো, যেহেতু হাফ ইয়ারলি বলেছে তাহলে রেটটাকে হাফ করব, তাহলে এখানে রেট আর বাই 2/100, যদি এখানে 100 লিখতে হয় তাহলে রেটটাকে হাফ করে লিখবো, আর যদি এখানে রেটটাকে অ্যাজ ইট ইজ লিখি তাহলে এখানে 200 লিখবো। ঠিক আছে, তাহলে দেখো এইটা দিয়ে করি, প্রথমটা দিয়ে। তাহলে আমি কি জানি এটা কত 350 ইন্টু 1 প্লাস রেটটাকে হাফ করলে কত হচ্ছে 2, তাহলে 2/100। আচ্ছা এখানে 2t মানে টাইমটাকে 2 ভাগে আমি ডিভাইড করে দিয়েছি। তাহলে আমার কাছে কত টাইম আছে, 1 বছর। 1 বছরে আমি কয় টার্ম পাবো, 6 মাস 6 মাস করে 2 টার্ম পাবো, 6 মাস 6 মাস করে 2 টার্ম পাবো। তাহলে এখানে কত লিখবো 2। ঠিক আছে, তাহলে এখান থেকে করব অ্যামাউন্ট সমান সমান 350। আচ্ছা এটাকে 2 দিয়ে কেটে দেবো, ওটা 50। তাহলে দেখো 51/50 ইন্টু 51/50। ঠিক আছে, এটা যোগ করলে 51/50 তার স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করে দাও, একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কেটে দেবো 7। তাহলে আমার পাচ্ছি 7 ইন্টু 51 ইন্টু 51/50। ঠিক আছে, আচ্ছা দেখো এখান থেকে ক্যালকুলেশন করার একটা সোজা মেথড শিখিয়ে দিই। আচ্ছা এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমার কত আসবে, 364.14। ঠিক আছে, এইটা চলে আসবে আমার অ্যামাউন্ট, এটা অ্যামাউন্ট আসবে। ওকে, দেখো নিচে 50 রয়েছে, তাহলে এইটা সমস্তটা গুণ করে তোমাকে এইখানে কি করতে হবে, 50 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এটা করার আরেকটা বেস্ট নিয়ম হলো কি, আমরা যদি জানি যে কোনো ভাগ প্রক্রিয়ার শেষে যদি একের পরে যদি এরকম শূন্য থাকে, একের পরে যদি এরকম শূন্য আনতে পারো তাহলে কি হয়, তাহলে আমাদের ভাগ করতে সুবিধা হয়। কারণ তাহলে উপরে যে সংখ্যাই থাকুক না কেন, ধরো XYZ যে সংখ্যাই থাকুক না কেন, আমার এই ধরো এখানে 10 রয়েছে, এখানে পয়েন্ট রয়েছে, এখানে পয়েন্ট, তাহলে এটাকে যখন আমরা ভাগ করব তখন আমরা কি জানি যে একটা পয়েন্ট বাঁদিকে চলে আসবে। তাহলে একের পরে যদি কোনো শূন্য আনতে পারো তাহলে সুবিধা হয়। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি করতে পারো, তুমি উপরে নিচে 2 দিয়ে গুণ করে দিতে পারো, উপরে নিচে। এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এখানে চলে আসবে আমার 100, তার মানে একের পরে শূন্য পেয়ে যাবে, আর উপরে একটা 2 দিয়ে গুণ করলে তোমার ইজি হয়ে যাবে আরও। ঠিক আছে, এবার 4 দাগের অঙ্কটি দেখো, নাম্বার 4। দেখো নাম্বার 4 দিয়ে দিয়েছে বার্ষিক 5% সুদে 1000 টাকার 1 বছরের আসল কত হবে। প্রিন্সিপাল দিয়ে দিয়েছে 1000, রেট দিয়েছে কত 5%, টাইম দিয়েছে 1 ইয়ার্স। এটা কিসে হবে, হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি হলে কী বলেছি, রেটটাকে হাফ করে নেব, তাহলে 5/2 মানে 2.5%। ঠিক আছে, বা রেটটাকে হাফ না করলে আমরা অন্যভাবে লিখতে পারি। আচ্ছা তাহলে দেখো এখানে যেহেতু এই রেটটা এমনই একটা রেট আসছে যে এটাকে যদি আমরা রেশিও মেথডে করতে যাই অনেক বড় বড় ভ্যালু চলে আসবে। ঠিক আছে, এটাকে আমরা ইসেই করে দিই, বেসিক থিওরিতে করে দিই, পি ইন্টু 1 প্লাস, আচ্ছা এখানে r/200 করে এবারে 2t, 1000 ইন্টু 1 প্লাস 2.5/200 তার পাওয়ার 2, 1 বছর মানে 2 টার্ম। 1000 ইন্টু, আচ্ছা পয়েন্ট তুলে দিলে এখানে 0, 25 দিয়ে কেটে দিলে 80, তাহলে 1 প্লাস 1/80 তার পাওয়ার 2। এখানে দেখতে পাবো 1000 ইন্টু 81/80। আচ্ছা এটাকে যদি একেবারে করে দিলাম 81/80, 81/80 দুইবার গুণ হয়ে যাবে, এটা কেটে দাও। ঠিক আছে, 2 দিয়ে কেটে দিলাম 4, 2 দিয়ে কেটে দিলাম 5, তাহলে দেখতে পাচ্ছি 81 ইন্টু 5, আর এটা আসছে 4 ইন্টু 8। ঠিক আছে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দিই তাহলে আমার এমনি চলে আসবে 10.50।
প্রায় এটা অ্যাপ্রক্সিমেট 10.50 এটা প্রায়, ঠিক আছে, এর কাছাকাছি একটা ভ্যালু আসবে, ঠিক আছে, 10.50। আচ্ছা, এবারে দেখো 5 দাগ। 5 দাগ বলেছে বার্ষিক 10% সুদে 2000 টাকার 1/1000 সুদ আসল কত হবে যখন সুদ ত্রৈমাসিক হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে কি বলেছে, কোয়ার্টারলি। কোয়ার্টারলি বা ত্রৈমাসিক। আচ্ছা, এখানে আমাকে বলে দিয়েছে প্রিন্সিপাল 2000 টাকা, রেট হলো গিয়ে 10%, আর টাইম বলে দিয়েছে 1/1000, ঠিক আছে। আচ্ছা, সুদ যখন আমার কোয়ার্টারলি হবে, ত্রৈমাসিক মানে কোনো একটা জিনিসের 1/4, ত্রৈমাসিক মানে কোনো একটা জিনিসের 1/4, তাহলে আমরা 12 মাসে 1 মাস, 12 মাসে 1 বছর, 1 বছরের 1/4 মানে কত, 3 মান্থ। তাহলে ত্রৈমাসিক কতদিন করে হয়, 3 মাস করে হয়, ত্রৈমাসিক হয় 3 মাস করে, ঠিক আছে। তাহলে রেটটা আমাকে 10% দিয়ে দিয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই রেটটাকে 4 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে 2.5% রেট হারে হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো 3 মাস করে 1/4 বছর, 1/4 বছর মানে কি 12 মাস আরও 3 মাস, তাহলে টোটাল কত, 15 মাস, ঠিক আছে, টোটাল 15 মাস। তাহলে 15 মাসকে 3 মাস করে যদি আমরা হিসাব করি, 1 বছরে 4টে টার্ম পাবো, আর তারপরে আরও একটা টার্ম, টোটাল হলো গিয়ে 5টি টার্ম পাবো, টোটাল 5 বার, ঠিক আছে। একটা কথা বলে রাখি, জটিল সুদের চাকরি পরীক্ষা হলে তোমরা যখন যাবে এরকম 4 বার 5 বার এতবার টার্মস দেয় না, ঠিক আছে। আর রেটটা তো এরকম দেয়ই না, কারণ এই রেট দিয়ে 5 বার টার্মে ক্যালকুলেশন করতে গেলে অনেক বড় হয়ে যায়, অনেক বড়, ঠিক আছে। তো দেখো তাহলে আমরা অঙ্কটা এবারে বসিয়ে দিই বেসিকে। ফার্স্টে এটা বেসিকেই করতে হবে, সুবিধা। দেখো, অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু P × 1 প্লাস, আচ্ছা এখানে এক কাজ করতে হবে, হয় যদি রেটটাকে এরকম 4 দিয়ে ভাগ করি তাহলে নিচে 100 লিখতে পারি, এখানে 40, অথবা এরকম লিখতে পারি P × 1 প্লাস R বাই নিচে 400, এখানে 40, যে কোনো একটা লিখতে পারি, ঠিক আছে। তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, এই সূত্রটা দিয়ে কত হচ্ছে, 2000 টাকা 1 প্লাস 2.5 নিচে 100, এখানটা পয়েন্ট তুলে দিয়ে একেবারে লিখে দিই, আর এখানে কত টার্ম পাবো, 5 টার্ম, ঠিক আছে। তাহলে 2000 টাকা 25 দিয়ে কেটে দিলে এটা, আচ্ছা 25 দিয়ে কেটে দিলে এটা আসবে আমার 40, তাহলে এখানে এটা যোগ করে দিলে 1 + 1/40 মানে কত আসবে, 41/40, তার পাওয়ার 5। তাহলে দেখো 41/40 × 5, এটা বড্ড বেশি হয়ে যায়, ঠিক আছে। এখানে যেরকম আমার ছিল যে 81 আর বাই 80 এসেছিলো আমার, ঠিক আছে, এগুলো যদি কখনো 3 বার 4 বার টার্ম হয়ে যায় তাহলে সেটা অনেক বেশি হয়ে যায়। তাহলে এটাকে যদি করে দিই, এখান থেকে দেখো 2000 × 41/40, 41/40, 41/40, 41/40 × 41/40, ঠিক আছে। 5 বার 41 গুণ করাটা বড্ড কঠিন ব্যাপার। এখান থেকে শূন্যগুলো কেটে দিই, 1 2 3টে, 1 2 3টে, আচ্ছা এখান থেকে 2 দিয়ে কেটে দিলাম, এখান থেকে একটা 2 কেটে দিলাম, দেখতে পাবো কত, 41 × 41 আর নিচে পড়ে থাকছে কত, এখান থেকে 40 × 4 × 2, ঠিক আছে। অনেক বড় ক্যালকুলেশন, ঠিক আছে। এরকম পরীক্ষায় কখনোই দেয় না, এটা পরীক্ষায় কখনোই দেয় না। এটা এমনি ক্যালকুলেশন করলে আসবে আপনার 2.81, ঠিক আছে, অ্যামাউন্ট আসবে এইটা, এটা ক্যালকুলেশন করলে এটা আসবে। এবার 6 দাগ দেখো, নাম্বার 6। 6 দাগে বলছে বার্ষিক 5% জটিল সুদে 8000 টাকা 3 মাসের সুদ আসল কত হবে সুদ যখন কোয়ার্টারলি হবে। তাহলে প্রিন্সিপাল দিয়ে দিয়েছে আমাকে 8000 টাকা, আচ্ছা রেট দিয়েছে 5%, আচ্ছা টাইম দিয়েছে আমাকে 3 মাস, আচ্ছা এইটা কোয়ার্টারলি হচ্ছে, কোয়ার্টারলি মানে ত্রৈমাসিক আরে, তাহলে 3 মাস দিয়ে দিয়েছে 1 টার্ম পাবো, ঠিক আছে। তাহলে দেখো এটাকে 5%,
এটাকে এমনি করলেই হবে, অ্যামাউন্ট সমান সমান পি ইন্টু 1 প্লাস এটাকে r/400 লিখে দিই, তারপর আবার 40। তাহলে পি দিয়ে দিয়েছে কত 8000, 1 প্লাস 5/400, তারপর আবার 1, 5 দিয়ে কেটে দেবো ইন্টু 81/80, 0 0 কেটে দাও, 8 দিয়ে কেটে দাও 100, তাহলে হয়ে যাচ্ছে কত 81, এইটা। তাহলে অ্যামাউন্ট আমার কত 8100, ঠিক আছে। এটা এমনি সোজা, একদমই সোজা। এবার আর 7 দাগটা করি, নাম্বার 7 দেখো 4% জটিল সুদে 10,000 টাকা 9 মাসের সুদ কত হবে সুদ যখন ত্রৈমাসিক, এটাও কোয়ার্টারলি। তাহলে আমাকে কি বলেছে, প্রিন্সিপাল দিয়ে দিয়েছে আমাকে কত 10,000, আচ্ছা রেট হলো গিয়ে কত 4% আর টাইম হলো গিয়ে 9 মাস। তাহলে এটাকে বেসিকেই করে দিই, বেসিকে হয়ে যাবে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 তারপর 40, r/400 তারপর 40, 10,000, 1 প্লাস রেটটাকে অ্যাজ ইট ইজ লিখে দেবো নিচে 400। আচ্ছা 9 মাসে কয় টার্ম পাবো, 3 মাস 3 মাস করে 3 টার্ম, তাহলে এখানে লিখবো 3। তাহলে এটা 10,000, 4 দিয়ে কেটে দাও 100। আচ্ছা এটা যোগ করলে আমার 101/100 আসবে, আচ্ছা এটা আসবে 101/100, তারপর 3 ইন্টু 101/100 ইন্টু 101/100 ইন্টু 101/100, ঠিক আছে। এটা কেটে দাও 1 2 3 4, 1 2 3 4, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 101 ইন্টু 101 ইন্টু 101 আর নিচে 100, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দিই তাহলে আমার কত আসবে, আমার আসছে এটা কত 7 দাগে করছিলাম, ঠিক আছে। 7 দাগে অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে, একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে কত 303 টাকা প্রায়, একটা 303 পয়েন্ট সামথিং আসবে, তো সেখান থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে, ঠিক আছে। এই টাইপের অঙ্ক এমনি পরীক্ষায় সাধারণত দেবে না, দিলে একজন এক্স্যাক্টলি ফিগার দেবে, এরকম অ্যাপ্রক্সিমেট দিয়ে সাধারণত দেয় না। আচ্ছা এবার 8 দেখো 8-এ কী বলেছে, যদি কোনো আসল জটিল সুদে 2 বছরের সুদে আসলে 4 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত। দেখো এই অঙ্কগুলো আমি এই অঙ্কটা কিছু ট্রিক শিখিয়ে দিচ্ছি। দেখো আমার প্রিন্সিপাল হলো যদি 1 হয় তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে, কত গুণ হয়েছে আমার 2 বছরে 4 গুণ হয়েছে, টাইম হলো গিয়ে 2 ইয়ার্স, ঠিক আছে। প্রিন্সিপাল 1 ছিল তার 4 গুণ হয়েছে, তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে 4, টাইম 2 ইয়ার্স। আমাকে রেট বের করতে হবে, রেট বের করতে হবে। তো দেখো এই অঙ্কটা কিভাবে করা যায়, এক কাজ করব, ফার্স্টটা বেসিকের থেকে দেখো, বেসিকটা দেখো যে পি ইন্টু 1 প্লাস r/100 তার পাওয়ার টি ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট, ওকে। তো দেখো P1 প্লাস r/100 তারপর 2 ইজ ইকুয়াল টু 4, ওকে। এই একটাকে এই পাশে নিয়ে গেলে কি হয়ে যেত 4/1, এটা দরকার নেই, তাহলে এটাকে আমি 1 প্লাস r/100 তার পাওয়ার 2, আর এই 2 এর পাওয়ার কত করে দিলাম 2 করে দিলাম, ঠিক আছে। এখান থেকে পাওয়ারে কেটে দাও, তাহলে পড়ে থাকছে কি দেখো 1 প্লাস r/100 ইজ ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে r/100 যদি রাখি তাহলে 2 মাইনাস 1, এটা সমান সমান কত হয়ে যাবে 1, তাহলে r সমান সমান কত হয়ে যাবে 100%, ঠিক আছে। তাহলে সুদের হার কত আমার 100%। আচ্ছা এটা গেল বেসিকে আমি করলাম, এটাকে কীভাবে ট্রিক, এবারে দেখো এর কনসেপ্টটা কোথা থেকে আসে, ঠিক আছে। আমরা দেখো যখন রেশিও মেথডে করেছিলাম প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্ট, ধরো এক্স ইজ টু ওয়াই, এক্স ইজ টু ওয়াই, এক্স ইজ টু ওয়াই, এক্স 2 বছর হলে আমরা এইভাবে করি, তার মানে এটা প্রিন্সিপাল 2 বছর পরে এক্স স্কোয়ার আসে, এটা আসে কত ওয়াই স্কোয়ার, প্রিন্সিপাল আসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এইখানে যে প্রিন্সিপাল যেটা আসছে
দু বছর পরে প্রিন্সিপাল যেটা আসছে সেটা কি, এই দুটো প্রিন্সিপালের গুণফল, আর এখানে যেটা আসছে অ্যামাউন্টটা সেটা কি, 2 বছরের অ্যামাউন্টের গুণফল। ঠিক আছে, তা দেখো আমার প্রিন্সিপাল যদি 1 হতো আর এটা আমার হয়েছে কত 4, তাহলে এইটাকে যদি আমরা প্রাথমিক অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করি, এটাকে যদি আমরা প্রাথমিক অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে কি করব, তাহলে নিশ্চয়ই 2 বছর 2বার গুণ করেছি, তাহলে এটা স্কোয়ার রুট করে দেবো, এর স্কোয়ার রুট করে দেবো। তাহলে আমরাও যদি এটাকে স্কোয়ার রুট করে দিই, এই 1-এর স্কোয়ার রুট আর 4-এর স্কোয়ার রুট, তাহলে এখানে পাবো 1 আর এখানে পাবো 2, তাহলে এটা কি চলে যাবে, এ তার প্রাথমিক অবস্থায় চলে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম বছরে প্রিন্সিপাল ছিল 1, সুদ কত হয়েছে 2, ওই সুদ আসলে হয়েছে 2, অ্যামাউন্ট হয়েছে 2, তাহলে সুদ কত হবে তাহলে সুদ হবে আমার, সুদ হয়ে যাবে 2 - 1 = 1, তাহলে এই 1 সুদ হয়েছে কার উপরে, 1-এর উপরে ইন্টু 100, যেমন 100%। ঠিক আছে, এই টাইপের অঙ্ক আরও আসলে আরও দেখিয়ে দেবো বারবার কিভাবে হয়। এবারে 9 দাগের অঙ্কটি দেখো, 9 দাগের সেম টাইপের একটা অঙ্ক আছে, এই অঙ্কটা থেকে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো বলেছে 3 বছরের সুদে আসলে 27 গুণ হয়েছে কোনো আসল, বার্ষিক সুদের হার কত, তাহলে প্রিন্সিপাল যদি আমি 1 ধরি তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে কত আমার 27, টাইম কত আমার 3 ইয়ার্স। ঠিক আছে, এটাকে বেসিকে করি, দেখো p × 1 + r/100 তার পাওয়ার 3 = আচ্ছা এখানে ডিরেক্ট লিখে দিই, এটা 1, এটা হয়েছে কত 27। ঠিক আছে, এই একটা এই পাশে 27/1 হয়ে যাবে, তাহলে একটা তুলে দিলাম, তাহলে দেখো 1 + r/100 তার পাওয়ার কিউব = 3-এর কিউব, কিউব কিউব কেটে দাও, তাহলে 1 + r/100 = কত পড়ে থাকবে 3। এই একটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে r/100 = 3 - 1, এটাকে 2 করে দাও। হ্যাঁ, তাহলে r = কত হয়ে যাবে আমার 200%, তাহলে সুদ আবার 200%। আর আমি একটু আগে কি বলেছি যে প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্ট। ঠিক আছে, প্রিন্সিপাল আমার 1 আর অ্যামাউন্ট হয়ে যাচ্ছে কত 27। এটা কত বছরের জন্য হয়েছে, কত বছর পরে, 3 বছর পরে, তাহলে এটাকে কি করে দেবো, কিউব রুট করে দাও, কিউব রুট। আগের বার 2 বছর ছিল স্কোয়ার রুট করেছিলাম, এবার 3 বছর, তাই কিউব রুট করব, কিউব রুট করলে প্রাথমিক অবস্থায় চলে আসবে, এর হয়ে যাবে 1 আর এর হয়ে যাবে 3। তার মানে প্রথম বছরে প্রিন্সিপাল ছিল আমার 1 আর সুদ আসল মিলে কত হয়েছিল 3, তাহলে আমার সুদ কত হয়েছিল এখান থেকে যদি দেখি, তাহলে সুদ হয়ে যাবে আমার কত 2, আর প্রথম বছরের সুদ সবসময় সরল সুদই হয়, তাহলে 2 সুদ হয়েছে কার উপরে, 1-এর উপরে, 2 সুদ হয়েছে 1-এর উপরে। পার্সেন্টেজ বের করতে গেলে এই সুদ বাই আসল লিখতে হয়, পার্সেন্টেজ বের করতে গেলে সুদ বাই আসল ইন্টু 100, তাহলে দেখো কত আসলো 200%। ঠিক আছে, পরীক্ষা হলে এটাকে এইভাবে অ্যাটেম্প করতে হয়। পরীক্ষা হলে গিয়ে তোমরা এইভাবে অ্যাটেম্প করা শিখবে, এইভাবে নয়, এইভাবে একটু লেন্থি প্রসেস আছে। এবারে 10 দাগ, 10 দাগে দেখো, যদি কোনো আসল জটিল ছিল 2 বছরের সুদে আসলে 9 × 1-এর 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত। ঠিক আছে, তাহলে এখানেও দেখো টাইম দিয়ে দিয়েছে আমাকে, টাইম দিয়ে দিয়েছে 2 ইয়ার্স। ওকে, আচ্ছা আর কি বলেছে দেখো, সুদে আসলে কত হচ্ছে 9-এর 4 গুণ। ঠিক আছে, তাহলে আমি কি বলেছিলাম যে কোনো একটা ভগ্নাংশ, এইটা আচ্ছা এটা লিখে এখানে, সুদে আসলে 9-এর 4 গুণ হচ্ছে। আচ্ছা 9-এর 4 গুণ হচ্ছে, তাহলে এখানে কার কথা বলেছে, এখানে সুদ আর আসলের কথা বলেছে। এ দেখো সুদ আর আসল, তাহলে যার কথা উল্লেখ করে সেইটা উপরেরটা হয়, তাহলে 9 হলো গিয়ে আমার সুদ আর আসল, আর নিচেরটা সবসময় আসল হয়, সেটা আমি অনেকবারই বলেছি নিচের ভগ্নাংশটা। আচ্ছা তাহলে এটা টাইম কত দিয়েছে 2 ইয়ার্স। ওকে, তাহলে এবার আমরা করে দেবো প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্ট, তাহলে প্রিন্সিপাল আমার 4 আর অ্যামাউন্ট কত 9, এটা কত বছর হয়েছে 2 বছরে, তাহলে একে প্রাথমিক অবস্থায় আনতে গেলে কি করব, একে স্কোয়ার রুট করে দেবো, তাহলে এটা চলে আসবে 2, এটা চলে আসবে আমার 3। তাহলে দেখতে পাচ্ছি কত আমার সুদ কত, এখান থেকে সুদ দেখতে পাবো আমার 1 হয়েছে,
এই 1 সুদ হয়েছে কার উপরে, 2-এর উপরে ইন্টু 100 মানে 200%। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলোকে অ্যাটেম্প করতে হয়। এরপরে আরও যত অঙ্ক আসবে তাতে যেভাবে যেটা করলে সব থেকে বেস্ট হয় আমি সেটাই শিখিয়ে দেবো। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।